গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। হ্যালো এভরিওয়ান, আই এম কার্তিক ডাঙ্গর। ইউ আর ওয়াচিং ট্রাই টু সাকসেস। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। প্রত্যেকে স্বাগত ট্রাই টু সাকসেসে। আমাদের এই চ্যানেলে সোম থেকে শনি প্রতিদিন ঠিক সন্ধ্যা 7টার সময় জিকে প্র্যাকটিস সেটের ক্লাস করানো হয়। তোমরা ক্লাসগুলো ফলো করো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। এই জিকে প্র্যাকটিস সেট ক্লাসগুলো কিন্তু আপকামিং এক্সামগুলোর জন্য খুব খুব ইম্পর্টেন্ট, তাই বলেও তোমরা প্রতিদিন প্রতিটা ক্লাস কিন্তু ফলো করো। আপকামিং এক্সামগুলোর মধ্যে যেমন রয়েছে এসএসসি জিডি, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ফুড এসআই, জেল পুলিশ, লেডি কনস্টেবল, কেপি, ডব্লিউপিএসআই পিলি, ডব্লিউপি কেপি কনস্টেবল। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলের ফ্রি পিডিএফ এবং ফ্রি নোটস পেতে অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো ট্রাই টু সাকসেস এবং যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে, অথবা তোমরা ডেসক্রিপশন লিঙ্ক থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। তাহলে চলো আমরা দেখে নিই আগের দিনের হোমওয়ার্কের প্রথমে প্রশ্নগুলো দেখে নিই। আগের দিনের হোমওয়ার্কে যেসব প্রশ্নগুলো ছিল, আগের দিনের হোমওয়ার্কে প্রথম প্রশ্ন ছিল, নিম্নের কোন স্থানে দিন রাতের পার্থক্য সর্বোচ্চ? অপশন এ চিল্কা হ্রদ, অপশন বি মাউন্ট এভারেস্ট, অপশন সি থর মরুভূমি, অপশন ডি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এটা ছিল ফার্স্ট হোমওয়ার্কের প্রশ্ন ছিল এটা। কি হবে সঠিক অ্যান্সার? নিম্নের কোন স্থানে দিন রাতের পার্থক্য সর্বোচ্চ? সঠিক অ্যান্সার হবে অপশন সি থর মরুভূমিতে কিন্তু এই দিন রাতের পার্থক্যটা কিন্তু সর্বোচ্চ। সেকেন্ড হোমওয়ার্কের প্রশ্ন ছিল, একটি নক্ষত্রের রং তার কিসের ইঙ্গিত দেয়? অপশন এ ওজনের, অপশন বি আকার, অপশন সি দূরত্ব, অপশন ডি উষ্ণতা। কি হবে? একটি নক্ষত্রের রং তার কিসের ইঙ্গিত দেয়? এটা ছিল সেকেন্ড হোমওয়ার্কের প্রশ্ন। সঠিক অ্যান্সার হবে অপশন ডি, উষ্ণতার ইঙ্গিত দেয়। একটি নক্ষত্রের রং তার উষ্ণতার ইঙ্গিত দেয়। এই গেল তাহলে আগের দিনের হোমওয়ার্কের প্রশ্নগুলো। তাহলে চলো জিকে প্র্যাকটিস সেট ক্লাসের আজকের আমরা প্রথম প্রশ্ন দেখি। আজকের প্রথম প্রশ্ন, গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ অরুণাচল প্রদেশ, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি হিমাচল প্রদেশ, অপশন ডি সিকিম। কি হবে? গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হবে অপশন বি, উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু এই গঙ্গোত্রী হিমবাহটি অবস্থিত। গঙ্গোত্রী হিমবাহ ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় চীন সীমান্ত বরাবর ভারতীয় ভূখণ্ডের মধ্যে অবস্থিত। এই হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি। গঙ্গোত্রী হিমবাহের আয়তন কত? না 27 কিউবিক কিমি। এর দৈর্ঘ্য 30 কিমি এবং প্রস্থ প্রায় 2 থেকে 4 কিমি চওড়া। এক রিপোর্ট অনুযায়ী পরিবেশ উন্নয়নের কারণে গঙ্গোত্রী হিমবাহ প্রতি বছর 38 মিটার করে পশ্চাৎ অপসারণ করছে। সেভারয় পাহাড় ও জাভাদ পাহাড় কোথায় অবস্থিত? অপশন এ পশ্চিম ঘাটের উত্তর পূর্বে, অপশন বি পূর্ব ঘাটের দক্ষিণ পূর্বে, অপশন সি পূর্ব ঘাটের দক্ষিণ পশ্চিমে, অপশন ডি পশ্চিম ঘাটের দক্ষিণ পূর্বে। কি হবে? সেভারয় পাহাড় ও জাভাদ পাহাড় কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে অপশন বি, পূর্ব ঘাটের দক্ষিণ পূর্বে কিন্তু এই সেভারয় পাহাড় এবং জাবাদ পাহাড় অবস্থিত। জাবাদ পাহাড় দক্ষিণ পূর্ব ভারতের তামিলনাড়ু রাজ্যের উত্তরাংশ তিরুপাত্তর ও তিরুভান্নামালাই জেলার মধ্যে অবস্থিত। এই পাহাড় তিরুপাত্তর ও তিরুভান্নামালাই জেলাকে পৃথক করেছে। সেভারয় পাহাড়টি সালেম শহরের কাছে অবস্থিত এবং এটি স্থানীয় দেবতা সার্ভারায়ণ থেকে এই পাহাড়ের নামকরণ। এটি তামিলনাড়ু ও পূর্বঘাটের অন্যতম প্রধান হিল স্টেশন। ভারতের কোন রাজ্যে নেতারহাট মাউন্টস বা কুইন অফ ছোটনাগপুর অবস্থিত? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি উড়িষ্যা, অপশন ডি ছত্তিশগড়। কি হবে? ভারতের কোন রাজ্যে নেতারহাট মাউন্টস বা কুইন্স অফ ছোটনাগপুর অবস্থিত? সঠিক অ্যান্সার হবে অপশন বি, ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু নেতারহাট মাউন্টস ও কুইন্স অফ ছোটনাগপুর অবস্থিত। নেতারহাট ঝাড়খণ্ডের
লাতেহার জেলাতে অবস্থিত। নেতারহাটের উচ্চতা 1071 মিটার এবং কোয়েল নদী অন্যতম আকর্ষণ নেতারহাটের। লোধা জলপ্রপাত এখানকার প্রধান জলপ্রপাত। নিম্নের কোনটি হোয়াইট মাউন্টেন বা সাদা পাহাড় হিসাবে পরিচিত? অপশন এ চৌওয়াজু, অপশন বি মাকালু, অপশন সি ধৌলগিরি 1, অপশন ডি লোৎসে। কি হবে সঠিক অ্যান্সার? নিম্নের কোনটি হোয়াইট মাউন্টেন্স বা সাদা পাহাড় হিসাবে পরিচিত? সঠিক অ্যান্সার হবে অপশন সি ধৌলগিরি 1। ধৌলগিরি 1 পৃথিবীতে সপ্তম উচ্চতম পাহাড়। সমুদ্র সমতল থেকে 8167 মিটার উচ্চতাযুক্ত। 1960 সাল থেকে একদল ইউরোপীয় অভিযাত্রী প্রথম এর শীর্ষে আরোহণ করেন। এবং ধবলগিরি কথার অর্থ শ্বেত পর্বত। মাহি নদীর তীর কি নামে খ্যাত? অপশন এ ছপ্পন, অপশন বি দেবল, অপশন সি থালি, অপশন ডি কান্থল। কি হবে সঠিক অ্যান্সার? মাহি নদীর তীর কি নামে খ্যাত? সঠিক অ্যান্সার হবে অপশন ডি কান্থল নামে খ্যাত এই মাহি নদীর তীরটা। মাহি নদী পশ্চিম ভারতের একটি নদী। মধ্যপ্রদেশে উৎপত্তি লাভ করে রাজস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর গুজরাট হয়ে আরব সাগরে পতিত হয়েছে। নদীটি বদোদরা শহরের উপকণ্ঠে খাম্বাত উপসাগরে এই নদীটি পতিত হয়েছে এবং পতনস্থলে নদীটি মাহি সাগর নামে পরিচিত। গুজরাটের নবগঠিত মাহিসাগর জেলার নাম পুণ্যতোয়া মাহি নদী থেকে এসেছে। এই নদী দুবার হিসাবে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। মাহির উপর বাঁশওয়ালা বাঁধটি অবস্থিত। কত সালে এটি নির্মিত হয়েছে? না 1983 সালে এই বাঁশওয়ালা বাঁধটি নির্মিত হয়েছে মাহি নদীর তীরে। কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক নদী আছে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি কর্ণাটক, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি পাঞ্জাব। কি হবে? কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক নদী আছে? সঠিক অ্যান্সার হবে অপশন সি অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক নদী আছে। অন্ধ্রপ্রদেশ রাজ্যে তাহলে উল্লেখযোগ্য নদী কি কি আছে? যেমন অন্ধ্রপ্রদেশ রাজ্যে উল্লেখযোগ্য নদী আছে যেমন গোদাবরী, কৃষ্ণা, মুসি, পেন্নার, তুঙ্গভদ্রা, নাগাবলী। এগুলো কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যের উল্লেখযোগ্য নদী, প্রধান প্রধান নদী এগুলো। শিবাজি সরকারি অশ্বারোহী বাহিনী কি নামে পরিচিত? অপশন এ শিলাদার, অপশন বি বর্গী, অপশন সি চৌথ, অপশন ডি স্বদেশমুখী। কি হবে? শিবাজি সরকারি অশ্বারোহী বাহিনী কি নামে পরিচিত? সঠিক অ্যান্সার অপশন বি বর্গী নামে কিন্তু এই শিবাজির সরকারি অশ্বারোহী বাহিনী পরিচিত। মারাঠা সাম্রাজ্যে পেশোয়া বলতে কাকে বোঝায়? অপশন এ প্রধানমন্ত্রীকে, অপশন বি রাজস্ব মন্ত্রীকে, অপশন সি বিচারককে, অপশন ডি কাজীকে। কি হবে? মারাঠা সাম্রাজ্যে পেশোয়া বলতে কাকে বোঝায়? সঠিক অ্যান্সার হবে অপশন এ প্রধানমন্ত্রীকে বোঝায় পেশোয়া বলতে। মুর্শিদ কুলির বাংলার দেওয়ান পদে নিযুক্তির সময় বাংলার সুবেদার কে ছিলেন? অপশন এ দারা শিকো, অপশন বি শাহ সুজা, অপশন সি আজিম উসান, অপশন ডি রফি উসান। কি হবে? মুর্শিদ কুলির বাংলার দেওয়ান পদে নিযুক্তির সময় বাংলার সুবাদার কে ছিলেন? সঠিক অ্যান্সার অপশন সি আজিম উসান। ইনি ছিলেন বাংলার সুবাদার। কখন? না মুর্শিদ কুলি খাঁ যখন বাংলার দেওয়ান পদে নিযুক্ত হয়েছিলেন। তারিখি বাংলা গ্রন্থের রচয়িতা কে? অপশন এ এনায়েতুল্লাহ, অপশন বি সলিমুল্লাহ, অপশন সি আবুল ফজল, অপশন ডি বোদাউনি। কি হবে?
তারিখি বাংলা গ্রন্থটির রচয়িতা কে? সঠিক অ্যান্সার অপশন বি সলিমুল্লাহ, ইনি কিন্তু এই তারিখি বাংলা গ্রন্থটির রচয়িতা। কোন গভর্নর জেনারেলের আমলে গঙ্গাসাগরের সন্তান বিসর্জন বিলোপ ঘটানো হয়? অপশন এ লর্ড ওয়েলেসলি, অপশন বি লর্ড উইলিয়াম বেন্টিং, অপশন সি লর্ড অকল্যান্ড, অপশন ডি লর্ড ডালহৌসি। কি হবে? কোন গভর্নর জেনারেলের আমলে গঙ্গাসাগরের সন্তান বিসর্জন বিলোপ ঘটানো হয়? সঠিক অ্যান্সার অপশন বি লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে কিন্তু এই গঙ্গাসাগরের সন্তান বিসর্জনের বিলোপটা ঘটানো হয়েছিল। অস্পৃশ্যতা দূরীকরণে কে ভারতে অস্পৃশ্যতা বিরোধী লীগ গঠন করেছিলেন? অপশন এ জগজ্জীবন রাম, অপশন বি কে কেলাপ্পন, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, অপশন ডি মহাত্মা গান্ধী। কি হবে? অস্পৃশ্যতা দূরীকরণে কে ভারতে অস্পৃশ্যতা বিরোধী লীগ গঠন করেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন ডি মহাত্মা গান্ধী, ইনি কিন্তু অস্পৃশ্যতা দূরীকরণে ভারতের অস্পৃশ্যতা বিরোধী লীগ গঠন করেছিলেন। প্রকৃতিতে গ্রিন হাউস অবস্থা সৃষ্টিতে নিম্নোক্ত কোনটি সর্বাধিক সক্রিয়? অপশন এ কার্বন ডাই অক্সাইড, অপশন বি হাইড্রোজেন ফ্লুরাইড, অপশন সি কার্বন মনোক্সাইড, অপশন ডি সালফার ডাইঅক্সাইড। কি হবে? প্রকৃতিতে গ্রিন হাউস অবস্থা সৃষ্টিতে নিম্নোক্ত কোনটি সর্বাধিক সক্রিয়? সঠিক অ্যান্সার অপশন এ কার্বন ডাই অক্সাইড, কিন্তু এই গ্যাসটা সর্বাধিক সক্রিয়। ইউরিয়া হলো গবেষণাগারে কৃত্রিম উপায়ে তৈরি প্রথম জৈব যৌগ, যেটি প্রস্তুত করেছিলেন নিম্নের কে? অপশন এ পাস্তুর, অপশন বি হোলার, অপশন সি লেফোসিয়ার, অপশন ডি বার্জেলিয়াস। কি হবে? ইউরিয়া হলো গবেষণাগারে কৃত্রিম উপায়ে তৈরি প্রথম জৈব যৌগ, যেটি প্রস্তুত করেছিলেন কে? সঠিক অ্যান্সার হবে অপশন বি হোলার, কিন্তু এই ইউরিয়া নামে গবেষণাগারে প্রথম জৈব যৌগটা প্রস্তুত করেছিল। যে মৌলটি জলের সাথে বিক্রিয়া করে O2 উৎপন্ন করে সেটি হলো অপশন এ ক্যালসিয়াম, অপশন বি সোডিয়াম, অপশন সি ম্যাগনেসিয়াম, অপশন ডি অ্যালুমিনিয়াম। কি হবে সঠিক অ্যান্সার? যে মৌলটি জলের সাথে বিক্রিয়া করে O2 উৎপন্ন করে সেটি কি? সঠিক অ্যান্সার অপশন বি সোডিয়াম। সোডিয়াম কিন্তু জলের সাথে বিক্রিয়া করে অক্সিজেন উৎপন্ন করে। পারদের বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটার ব্যবহার করা হয়? অপশন এ তাপে সুপরিবাহী, অপশন বি ঘনত্ব বেশি, অপশন সি তড়িৎ সুপরিবাহী, অপশন ডি সহজলভ্য। কি হবে সঠিক অ্যান্সার? পারদের বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার অপশন এ তাপে সুপরিবাহী বলে তার জন্য একে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়। সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ প্রকৃতির হয়, কারণ সব বর্ণের আলোকরশ্মিকে পর্দা কি করে? অপশন এ সম্পূর্ণ শোষণ করে, অপশন বি সম্পূর্ণ প্রতিফলিত করে, অপশন সি প্রতিসরিত করে, অপশন ডি বিক্ষিপ্ত প্রতিফলিত করে। কি হবে? সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ প্রকৃতির হয়, কারণ সব বর্ণের আলোকরশ্মিকে পর্দা কি করে না? সঠিক অ্যান্সার অপশন ডি বিক্ষিপ্ত প্রতিফলিত করে। ভারতীয় সংবিধানের কোন ধারাটি মৌলিক অধিকার খণ্ডন হলে একজন ব্যক্তিকে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য সহায়তা করে? অপশন এ ধারা নম্বর 37, অপশন বি হবে এখানে অপশন বি ধারা নম্বর 32, অপশন সি ধারা নম্বর 46, অপশন ডি ধারা নম্বর 21। কি হবে? ভারতীয় সংবিধানের কোন ধারাটি মৌলিক অধিকার খণ্ডন হলে একজন ব্যক্তিকে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য সহায়তা করে? সঠিক অ্যান্সার হবে অপশন বি ধারা নম্বর 32,
এই ধারা অনুযায়ী মৌলিক অধিকার খণ্ডিত হলে একজন ব্যক্তি কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য সহায়তা করে। নাগরিকদের মৌলিক অধিকারগুলি রক্ষার জন্য ভারতীয় সংবিধানের 32 ও 226 নম্বর ধারায় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার উল্লেখিত আছে বা হয়েছে। সংবিধানের 32 নম্বর ধারায় বলা হয়েছে, নাগরিকরা মৌলিক অধিকার বলবৎ ও কার্যকর করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে এবং সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য বন্দি, প্রতীক্ষীকরণ, প্রতিষেধ এবং পরমাদেশ, অধিকার পিচ্ছা ও উৎপেষণ প্রভৃতি আদেশ বা নির্দেশ বা লেখ জারি করতে পারে। 21 নম্বর ধারাটি ভারতীয় সংবিধানের নিম্নোক্ত কোন অধিকারটি প্রদান করে? অপশন এ কর্ম, অপশন বি ব্যক্তিগত, অপশন সি সাম্য, অপশন ডি শিক্ষা। কি হবে? 21 নম্বর ধারাটি ভারতীয় সংবিধানের নিম্নোক্ত কোন অধিকারটি প্রদান করে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, শিক্ষা কিন্তু প্রদান করে 21 এ ধারাটি। 2002 সালে ভারতীয় সংবিধানের 46তম সংশোধনের মাধ্যমে 21 নম্বর ধারাটি যুক্ত হয়েছে। শিক্ষার অধিকারকে এই ধারায় মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে। এই ধারায় বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা রাষ্ট্রকে অবশ্যই করতে হবে বা রাষ্ট্র অবশ্যই করবে। 2010 সালে সংসদে শিক্ষার অধিকার আইন পাস হয়। জাতীয় মৌলিক মূল্যবোধগুলি দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? অপশন এ সংবিধানের প্রস্তাবনায়, অপশন বি সংবিধানের ধারাগুলিতে, অপশন সি বিষয়বস্তুগুলিতে, অপশন ডি মৌলিক অধিকারগুলিতে। কি হবে? জাতীয় মৌলিক মূল্যবোধগুলি কোথায় দেওয়া আছে? সঠিক অ্যান্সার হবে অপশন এ সংবিধানের প্রস্তাবনায় কিন্তু এই জাতীয় মৌলিক মূল্যবোধগুলি দেওয়া আছে। ভারতের সংবিধানের প্রস্তাবনা হলো ভারতের সংবিধানের দার্শনিক ভিত্তি। সংবিধানের প্রস্তাবনায় জাতীয় মূল্যবোধগুলি সুনির্দিষ্টভাবে উল্লেখিত হয়েছে। এক সার্বভৌমিকতা, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতান্ত্রিকের পাশাপাশি ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা সৃষ্টি, সৌভ্রাতৃত্ব, জাতীয় ঐক্য ও সংহতি প্রভৃতি মূল্যবোধের কথা বলা হয়েছে। তাহলে এই গেল আজকে জিকে প্র্যাকটিসের ক্লাসের প্রশ্নগুলো। তাহলে চলো আজকে জিকে প্র্যাকটিসের ক্লাসের হোমওয়ার্কের প্রশ্ন কি কি আছে সেটা দেখে নিই। আজকের হোমওয়ার্কের প্রথম প্রশ্ন থাকছে, নিম্নের কোন দেশটি বিমস্টেকের অন্তর্ভুক্ত নয়? অপশন এ বাংলাদেশ, অপশন বি থাইল্যান্ড, অপশন সি শ্রীলঙ্কা, অপশন ডি ইন্দোনেশিয়া। এটা থাকলো ফার্স্ট হোমওয়ার্কের প্রশ্ন, তোমরা কমেন্টে জানাবে। চলো দেখি সেকেন্ড হোমওয়ার্কের প্রশ্ন দেখি। সেকেন্ড হোমওয়ার্কের প্রশ্ন থাকছে, গান্ধী সোলার উদ্যান কোথায় অবস্থিত? এটা থাকলো সেকেন্ড হোমওয়ার্কের প্রশ্ন। এক এ নিউ ইয়র্কে, অপশন বি আছে ভ্লাদিভস্টক, অপশন সি থিম্পু, অপশন ডি হাউস্টন। এটা থাকলো সেকেন্ড হোমওয়ার্কের প্রশ্ন, কমেন্টে জানাবে অ্যান্সার কি হবে। তাহলে আজকে তাহলে এই পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বিলিভ ইন ইউর সেলফ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলো না, যাতে সবার আগে সবার প্রথমে ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়।